ঠিক যখন আমরা ভেবেছিলাম করোনা একটি অতীত অধ্যায়, তখনই হঠাৎ আবার আলোচনায় আসে এক নতুন নাম, ফ্লিট ভ্যারিয়েন্ট। নতুন নাম, নতুন ধরন, কিন্তু পুরনো আতঙ্ক কি আবার ফিরে আসছে? ফ্লিট কি? ফ্লিট হচ্ছে এক গুচ্ছ সাব ভ্যারিয়েন্টের নাম, যার মধ্যে সবচেয়ে পরিচিত হল কেপি 2, কেপি 3। এরা সকলেই এসেছে ওমিক্রন এর XBB লাইনে থেকে। বিশেষজ্ঞরা একে বলছেন স্টিলথ ভেরিয়েন্ট, মানে এটা সহজে ধরা পড়ে না, কিন্তু দ্রুত ছড়ায়। নামটা মজার হলেও এই ভাইরাস কিন্তু মোটেও মজার না। কোথা থেকে এলো এই নতুন ভ্যারিয়েন্ট? প্রথম শনাক্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে 2024 সালের শুরুর দিকে। এরপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে কানাডা, ইউরোপ, এশিয়া এবং এখন বাংলাদেশেও এর উপস্থিতি ধরা পড়ছে। কারণ আন্তর্জাতিক ভ্রমণ, জনসমাগম, আর সবচেয়ে বড় কারণ অসচেতনতা। লক্ষণ কি কি? আগে যেভাবে করোনার লক্ষণ ছিল সেটা এখন অনেকটাই বদলে গেছে। এখন লক্ষণগুলো অনেকটাই সাধারণ ঠান্ডার মতো, গলা ব্যথা বা খুসখুসে কাশি, হালকা জ্বর, মাথা ব্যথা, ক্লান্তিভাব, চোখের জ্বালা, হালকা পাতলা পেটের গণ্ডগোল। সমস্যা হলো অনেক সময় কোনো লক্ষণই থাকে না, কিন্তু তবুও রোগী অন্যকে সংক্রমিত করছে। এটাই এই ভ্যারিয়েন্টকে সবচেয়ে বিপজ্জনক করে তুলেছে। কেন ভয়ের নয়, কিন্তু গুরুত্বের? ফ্লুইড ভ্যারিয়েন্ট নিয়ে বিজ্ঞানীরা বলছেন এটি আগের মতো প্রাণঘাতী নয়, কিন্তু এটি অত্যন্ত বুদ্ধিমান ও ছোঁয়াচে। যাদের শরীর দুর্বল, ডায়াবেটিস রোগী, বয়স্ক মানুষ, ক্যান্সার বা কিডনি রোগী, শিশু বা গর্ভবতী মা, তাদের জন্য এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাহলে প্রশ্ন হল, ভয়ের কিছু আছে কি? না, ভয় নয়, সতর্কতা জরুরি। বিশ্বজুড়ে অবস্থা এখন কেমন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও এটিকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ঘোষণা করেনি, তবে এটিকে রাখা হয়েছে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং তালিকায়। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তদের প্রায় 25 থেকে 30% এই ভ্যারিয়েন্টে আক্রান্ত। ভারতে সম্প্রতি আবার মাস্ক ব্যবহারের সুপারিশ দেওয়া হয়েছে কিছু রাজ্যে। বাংলাদেশেও কয়েকটি কেস শনাক্ত হয়েছে, তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখনই আতঙ্কের কিছু নেই। নিজেকে ও পরিবারকে কিভাবে রক্ষা করবেন? বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন, মানুষের ভিড় এড়িয়ে চলুন, নিয়মিত হাত ধুন, ঠান্ডা কাশি হলে দ্রুত পরীক্ষা করান, ঘরে বয়স্ক কেউ থাকলে বিশেষ সতর্ক থাকুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কি বুস্টার ডোজ নিয়েছেন? নতুন ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আপডেটেড ভ্যাকসিন নিতে হবে। ভুল তথ্য নয়, সঠিক তথ্য। বন্ধুরা, ইন্টারনেটে অনেক গুজব ঘুরে বেড়ায়। এই ভাইরাস শুধুই সরকারি ষড়যন্ত্র, মাস্ক পরলে শ্বাসকষ্ট হয়, ভ্যাকসিন নিলে অজ্ঞান হয়ে যাবে, এসব পুরোপুরি মিথ্যে। সতর্ক থাকুন, যুক্তি দিয়ে চিন্তা করুন। ফ্লার্ট একটা নতুন নাম, কিন্তু আমাদের পুরনো দায়িত্ব নিজের ও আশেপাশের মানুষের প্রতি সচেতন থাকা। এই ভিডিও যদি আপনাকে সাহায্য করে, তাহলে এখনই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার এলাকা থেকে কেউ আক্রান্ত হয়েছে কিনা, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইনফরমেটিভ বাংলা ফ্যাক্ট।